আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটার নাম হচ্ছে ভিউইং অ্যান্ড ক্লিপিং। তো আমাদের এই ভিউইং অ্যান্ড ক্লিপিং বলতে আসলে কি বোঝায়? আমরা যখন আমাদের ক্যামেরা দিয়ে মোবাইলের ক্যামেরা দিয়ে কোনো একটা ছবি তুলি তখন আমরা কি করি, যে আমাদের রিয়েল ওয়ার্ল্ড একটা আছে, সেখানে হচ্ছে আমরা আমাদের ক্যামেরাটাকে প্লেস করি এবং একটা সার্টেইন একটা রেঞ্জের মধ্যে আমরা ছবিটা তুলি। আমরা কিন্তু একসাথে পুরা সবকিছু ছবি তুলতে পারি না। আমরা ক্যামেরাটাকে আমাদের আগা পিছা করতে হয়, বা যেই জিনিসটার আমি ছবি তুলতে চাই সেটার সামনে ক্যামেরাটাকে নিয়ে আসতে হয়। সো এই যে এই জিনিসগুলা আমি, তার মানে কি, আমার ক্যামেরাটা ততটুকুই প্লেস করতে পারবে যতটুকু আমার ক্যামেরার রেঞ্জের মধ্যে আছে। তো আমরা জানি যে আমরা যখন কম্পিউটার গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমরা কম্পিউটার গ্রাফিক্সে সেই জিনিসটা নিয়েই কাজ করি যেটা হচ্ছে আমাদের রেঞ্জের ভিতরে আছে। তো এখানে তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিসকে আমরা আমাদের মনিটর বা স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো, সেটাকে আমার একটা সার্টেন রেঞ্জের মধ্যে হতে হবে। কারণ রেঞ্জটা কি, ক্যামেরার ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে আমার ক্যামেরার যতটুকু জায়গা ছিল সেটা, আর কম্পিউটারের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে আমাদের স্ক্রিনটা। তো তার মানে আমি হচ্ছে যদি ওয়েব ক্যামের কথা চিন্তা করি, তো তার মানে কি আমাদের পুরো ওয়ার্ল্ডে একটা ছবি আছে, তো আমি আমার ওয়েব ক্যামটাকে যতটুকু জায়গার মধ্যে প্লেস করব আমি কিন্তু সেই ততটুকুর ছবিটাই পাবো। সো তার মানে এরকম ওয়ার্ল্ডের একটা জিনিসকে আমার যে উইন্ডো আছে, ক্লিপিং উইন্ডো বলতে এখানে আমি বুঝাচ্ছি যে আমার হচ্ছে যে স্ক্রিনটা। তো সেক্ষেত্রে এই ছবিটা যদি আমরা একটু দেখি, বাম দিকের যে ছবিটা, এই ছবিটা হচ্ছে একটা পুরাপুরি বড় একটা ছবি, যেটা হচ্ছে আসল একটা ছবি বলা যায়। তো এখানে আমার স্ক্রিনটা হচ্ছে এতটুকু, বা আমার ক্যামেরাটা হচ্ছে এতটুকু। তো তার মানে আমি যখন ক্যামেরাটা এই জায়গায় প্লেস করব, সো আলটিমেটলি কিন্তু আমি আমার যে ক্যামেরার যে ছবিটা সেটা আমি দেখবো হচ্ছে এই যে এতটুকু, এই জায়গাটা দেখবো, তাই না? নিচের এগুলা কিন্তু কাটা পড়ে গেছে। সো তাহলে এটাকেই বলা হচ্ছে উইন্ডো টু ভিউপোর্ট ম্যাপিং। উইন্ডো মানে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে আমার যে ভ্যালুগুলা ছিল সেগুলা, আর ভিউপোর্ট মানে হচ্ছে আমি যেই জায়গাটার মধ্যে দেখতে পারতেছি বা দেখবো সেই জায়গাটা। তো এক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে আচ্ছা, তো তার মানে একটা আছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, যেটা হচ্ছে এখানে বলা ওয়ার্ল্ড। আমি তো এটার জন্য আমাদের কোনো, এই টপিকটার জন্য আমাদের কোনো স্লাইড থাকবে না। এই যে যে রিডিং ম্যাটেরিয়ালটা আছে এটা দিয়েই আমরা হচ্ছে সব জিনিসগুলা বুঝবো। তো তার মানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আসল ওয়ার্ল্ডে জিনিসগুলো যেভাবে থাকে। আর ভিউপোর্ট মানে কি, যেটা হচ্ছে আমি আমার স্ক্রিনের মধ্যে যেটাকে নিয়ে আসতেছি। আর ক্লিপিং উইন্ডো হচ্ছে ম্যানুয়ালি এই উইন্ডোটাই, যে উইন্ডোটা কি, যে আমার রিয়েল ওয়ার্ল্ডে যে অবজেক্টটা আছে সেটাকে কেটে আমি যতটুকুর মধ্যে প্লেস করি সেই জায়গাটাই হচ্ছে ক্লিপিং উইন্ডো। তো এখানে আসলে আমার ক্লিপিং উইন্ডো হচ্ছে এটা, কারণ এই উইন্ডোটা কি করতেছে, ও হচ্ছে ক্লিপ করতেছে, ক্লিপ করে আমার ছবিটাকে দেখাচ্ছে। সো এটা হচ্ছে ক্লিপিং উইন্ডো। তো এখন এখানে আমরা দেখতে পারতেছি যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে যে জিনিসগুলো থাকে সেটাকে আসলে ওয়ার্ল্ড দিয়ে বোঝায়। তো তার মানে এখানে হচ্ছে একটা আছে ওয়াই মিনিমাম ওয়াই ম্যাক্সিমাম, তারপর ওয়াই এক্স মিনিমাম ওয়াই এক্স ম্যাক্সিমাম। আর আমার ভিউ পোর্টের যে কোঅর্ডিনেট গুলা সেগুলাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি এক্স মিনিমাম ভি ওয়াই মিনিমাম। তার মানে হচ্ছে আমার এই যে ভিউ পোর্টটা আছে বা ক্লিপিং উইন্ডোটা আছে, এটার যে সর্বনিম্ন যে জায়গাটা এক্স অ্যাক্সিসের যে সর্বনিম্ন, এটাই হচ্ছে আমার ভি এক্স মিনিমাম। আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সর্বোচ্চ যে জায়গাটা সেটা হচ্ছে ভি এক্স ম্যাক্সিমাম। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে ভি ওয়াই মিনিমাম, ওয়াই অ্যাক্সিস বরাবর সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে ভি ওয়াই ম্যাক্সিমাম। সো ভি দিয়ে আসলে ভিউ পোর্ট বুঝে, আর ওয়ার্ল্ড দিয়ে বুঝে হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম বা আসল উইন্ডো যেটা। তো এখন আলটিমেটলি আমাদের আসলে যখন আমরা একটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্টকে আমার ভিউ পোর্টে নিয়ে আসতেছি, তো সেক্ষেত্রে আমরা কি একটা যেই পয়েন্টটা আগে ওয়ার্ল্ডে ছিল সেটাকেই আমি ভিউ পোর্টে নিয়ে আসতেছি। সো আগে ওয়ার্ল্ডের ধরা যাক যে ওই পয়েন্টটা ছিল ওয়াই এক্স ওয়াই ওয়াই, আর ভিউ পোর্টে এসে ওই পয়েন্টটা হয়ে গেছে ভি এক্স ভি ওয়াই। তো আমরা তো আসলে ভিউ পোর্ট নিয়ে কাজ করি, তো আমাদের তার মানে এই ভি এক্স ভি ওয়াই এর মানটা বের করাটাই জরুরি। সো এটার জন্য আমরা জানি যে একটা পয়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, এই সূত্রটা আমরা জানি যে এক্স মাইনাস এক্স মিনিমাম বাই হচ্ছে এক্স ম্যাক্সিমাম বাই এক্স মিনিমাম। সো এটা এই দুটা যেহেতু আসলে একই পয়েন্ট, আলটিমেটলি একটা পয়েন্টকে আমরা ভিউ পোর্ট উইন্ডো থেকে ভিউ পোর্টে ম্যাপ করতেছি। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এভাবে এই সূত্রটা দিয়ে আমরা দুটা পয়েন্টকে সিমিলার ধরে যে এক্স মাইনাস এক্স মিনিমাম বাই হচ্ছে এক্স ম্যাক্স বাই এক্স মিনিমাম,
এই যে সূত্রটা, এটা দিয়ে আমরা vx আর vy এর ভ্যালুটা পেয়ে যাইতে পারি। সো এটা হচ্ছে আমাদের সূত্রটা ইয়া করে জাস্ট এপাশ ওপাশ করে কর। তো এখন তার মানে এই কাজটাই কিন্তু হচ্ছে আমাদের ক্লিপিং, মানে আমার আগে যে অবজেক্টটা ছিল সেটাকে আমি কেটে ছেটে আমার ভিউ পোর্টের মধ্যে নিয়ে আসতেছি। সো এটাকেই কিন্তু বলা হচ্ছে যে ক্লিপিং। সো তাহলে আমরা এই সূত্রটা দেখলাম যে এই সূত্র থেকে আমরা কিভাবে vx আর vy এর মানগুলো পেতে পারি। এরপরে হচ্ছে ক্লিপিংটা কি। তো আমরা যেটা মানে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ডে যে ছবিটা ছিল এটাকে আমরা কেটে আসলে একটা পয়েন্টে নিয়ে আসতেছি। সো এই কাজটাকেই বলা হচ্ছে ক্লিপিং। তো ক্লিপিং হচ্ছে কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে পয়েন্ট ক্লিপিং, একটা হচ্ছে লাইন ক্লিপিং, ফুল এরিয়া ক্লিপিং, কার্ভ ক্লিপিং, টেস্ট ক্লিপিং। তো আমরা অ্যাকচুয়ালি পয়েন্ট ক্লিপিং আর লাইন ক্লিপিংটাই আগে দেখবো। তো পয়েন্ট ক্লিপিংটা মানে কি, যে আমি যখন ধরতেছি যে আমার ভিউ পয়েন্টটা হচ্ছে অনেকটা এরকম, এটা হচ্ছে আমার ক্লিপিং উইন্ডো বা ভিউ পোর্ট যেটা। তো আমার এটা হচ্ছে কি আমার vx x মিনিমাম, এটা হচ্ছে x মিনিমাম, আর এটা হচ্ছে x ম্যাক্সিমাম ধরা যাক। তো এখন আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি এমন হয় যে এ আসলে x মিনিমাম থেকে x ম্যাক্স এর মধ্যে আছে, তো তার মানে কি এ আসলে ক্লিপিং যে উইন্ডোটা সেটার ভিতরে আছে, তখন তো আমি এটাকে ক্লিক করবো না। বাট আমার একটা পয়েন্ট যদি এই পয়েন্টটা হয় যেটা আমি সেকেন্ড দিলাম, এটা আসলে কি x মিনিমামের চেয়েও এর xটা ছোট, তার মানে কি ও আসলে ক্লিপিং উইন্ডোর বাইরে। তো আমরা যখন আসলে ক্লিক করতেছি তার মানে কি আমরা এই পয়েন্টটাকে আসলে ক্লিক করে কেটে দিব, আমাদের সেকেন্ড পয়েন্টটাকে নিব। তো তার মানে সেই পয়েন্টগুলাই আমার থাকবে যে যারা হচ্ছে x মিনিমামের চেয়ে বড় আর x ম্যাক্সিমামের চেয়ে ছোট, আবার y মিনিমামের চেয়ে বড় আর y ম্যাক্সিমামের চেয়ে ছোট। তো এর বাইরে আসলে যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা কেটে দিব বা মানে ক্রপ করে দিব আর কি। সো লাইনের ক্ষেত্রেও সেম। সো লাইনের ক্ষেত্রে আমরা দেখি যে একটা আমরা ধরি যে একটা পয়েন্ট আছে অনেকটা এরকম, এটা হচ্ছে কি আমার একটা ভিউ পোর্ট বা আমার ক্লিপিং উইন্ডো। তো একটা লাইন আসলে তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে নট ভিজিবল, আর একটা হচ্ছে গিয়ে পার্শিয়ালি ভিজিবল। তো একটা লাইন যেটা আমার দুটা পার্টি, একটা লাইনের আমরা জানি যে দুটা পয়েন্ট থাকে। তো ফার্স্ট পয়েন্টটাও কি যে পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই, এটাকে বলা যায় যে এক্স ওয়ান, আর এটা হচ্ছে এক্স টু। তো তার মানে এক্স ওয়ান এক্স টু দুটাই যদি x মিনিমামের চেয়ে বড় হয় এবং x ম্যাক্সিমামের চেয়ে বড় হয়, তার মানে কি দুটা লাইনটা আসলে পুরাটাই আমার ক্লিপিং উইন্ডোর ভিতরে। সো এটা হচ্ছে ভিজিবল লাইন, যেই লাইনটাকে আমরা আসলে দেখতে পারবো। আর নট ভিজিবল কি, এই যে এরকম একটা লাইন যেটা আসলে কি x ম্যাক্সিমামের চেয়ে বড় অথবা x, এটা আসলে কি এই লাইনটা কিন্তু আমার x মিনিমামের চেয়ে বড়, x ম্যাক্সিমামের চেয়ে ছোট। x এর কন্ডিশনটা এটাতে ঠিকই ফুলফিল হচ্ছে, বাট এটা কিন্তু y ম্যাক্স এর উপরে চলে গেছে, তাই না? এটা হচ্ছে আমার y ম্যাক্স, এটা হচ্ছে আমার y মিনিমাম। তো যেহেতু আমার এখানে যখনই ভিজিবল বলতে আমার আসলে চারটা কন্ডিশনই ফুলফিল হতে হবে, যেটা কি যে আমার x অ্যাক্সিস বরাবর এটা আসলে মিনিমামের চেয়ে বড় ম্যাক্সিমামের চেয়ে ছোট, আবার y অ্যাক্সিস বরাবর এটা মিনিমামের চেয়ে বড় ম্যাক্সিমামের চেয়ে ছোট। তো আলটিমেটলি এই পয়েন্টটা যেহেতু আসলে y মিনিমামের চেয়ে y ম্যাক্সিমামের চেয়ে উপরে চলে গেছে, সো এই পয়েন্টটা হচ্ছে নট ভিজিবল, যেটা হচ্ছে একদমই ভিজিবল না। এরপর আমরা যদি থার্ড যে টাইপটা ক্লিপিং ক্যান্ডিডেট এটাতে যাই, সেটা হচ্ছে কি যে এ আসলে পুরাপুরি ভিজিবল না, আবার পুরাপুরি এ আসলে পুরাপুরি ভিজিবল না, আবার পুরাপুরি একদম আনভিজিবল না। সেটা হচ্ছে এই যে এই লাইনটা। তো এই লাইনটার ক্ষেত্রে কি ওর একটা পয়েন্ট কিন্তু ঠিকই উইন্ডোর ভিতরে আছে আর আরেকটা পয়েন্ট উইন্ডোর বাইরে আছে। তো আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই লাইনগুলো নিয়ে, কোন একটা লাইন যদি এরকম থাকে তাহলে আমাদের আসলে লাইনটাকে ক্লিক করতে হবে, কারণ আমরা লাইনটার ততটুকুই দেখতে পারবো যতটুকু হচ্ছে আমার উইন্ডোটার ভিতরে আছে। তো আমরা তাহলে কি করব, এখানে এই বরাবর লাইনটা কেটে দিব।
সো কেটে দেওয়ার, তাহলে কেটে দিতে হলে আমরা কি করতে হবে, আমরা তো যখন একটা লাইন জানি, তো তার মানে আমরা এই পয়েন্টটাও জানি, এই পয়েন্টটাও জানি, এর দুইটা ইন্ট পয়েন্ট আমরা জানি, তাহলে আমাকে এই পয়েন্টটাকে বের করতে হবে। তাহলে আমি বলতে পারবো যে আমার এই সাইডটা কাটা হয়ে গেছে, আর এখন আমার লাইনটার হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এটা, আর একটা পয়েন্ট হচ্ছে এটা। সো এভাবে আমরা ক্লিপিং ক্যান্ডিডেট পয়েন্টগুলোকে নিয়ে কাজ করব লাইন ক্লিপিং এর ক্ষেত্রে। তো ক্লিপিং ক্যান্ডিডেট আমরা আসলে কিভাবে বুঝবো সেটার জন্য আমি যদি একটু দেখাই। আচ্ছা, সো এখানে আমাদের একটা কোড থাকবে, মানে আমাদের একটা লাইন ক্লিপিং এর জন্য আমাদের একটা কোডিং করতে হবে। তো কোডিং জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই যে ভিতরের যে স্ক্রিনটা, এটার কোডটা রিজিয়ন কোড, এটাকে রিজিয়ন কোড বলে, এটার রিজিয়ন কোডটা হচ্ছে 4টাই 0। তো এদিকে আমাদের আসলে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে ক্লিপিং উইন্ডোটা আছে সেটার ইমিডিয়েট উপর নিচ কোনাকুনি এই পিক্সেলগুলো নিয়ে কাজ করবো, বাউন্ডারিগুলো নিয়ে কাজ করবো না। সো আমরা দেখতে পারতেছি যে কিছু কিছু কোড দেয়া আছে চারদিকে। তো এই কোডগুলো কিভাবে আসছে, তো এই কোডের যে 4টা ভ্যালু, এই 4টা আসলে 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্টের যে ডিজিটটা একদম লেফট মোস্ট যেটা, সেটা দিয়ে বোঝায় টপ, সেকেন্ডটা দিয়ে বোঝায় বটম, থার্ডটা দিয়ে বোঝায় রাইট, আর ফোর্থটা দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে লেফট। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে স্ক্রিন যেটা বা ক্লিপিং উইন্ডো যেটা, সেটার ভিতরের ভ্যালুটা আসলে 4টা 0ই হবে। আর এখন এই উপরের যে ডিজিটগুলা, এই উপরের ডিজিটগুলার প্রত্যেকটাই কি, আমার যে স্ক্রিনটা সেটা টপে না, সেই কারণে প্রত্যেকটারই কিন্তু ফার্স্ট ডিজিটটা হচ্ছে 1, মানে লেফট মোস্ট যেটা সেটা হচ্ছে 1, কারণ ও হচ্ছে আমার যে স্ক্রিনটা সেটার উপরে, সো সেই কারণে ওদের সবার ফার্স্ট ডিজিটটা হচ্ছে গিয়ে 1। সো আমরা আসলে দেখতে পারতেছি যে এই 1, এই 1, এই 1। এরপর আমার হচ্ছে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে বটমের জন্য। আর আমরা নিচের এই যে এই পাশের এই ঘরটা এবং নিচের যে তিনটা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনোটারই ফার্স্ট ডিজিট 1 না। সো যদি সত্যি হয় বা যদি ফার্স্টের ডিজিটটা হচ্ছে টপের জন্য, তো যখন আসলে যেই পয়েন্টগুলো আমার ক্লিপিং উইন্ডোর টপে আছে সেগুলাই হচ্ছে 1 হবে, আর নিচের এগুলো তো টপে নাই, সো সেই কারণে এগুলো হচ্ছে 0। এরপর বটম, সেকেন্ড ডিজিটটা হচ্ছে বটমের জন্য। তো উপরেরটা তো অবভিয়াসলি বটমে নাই, উপরের যে রোটা, এবং সেকেন্ডটাও বটমে নাই, কারণ ও কি আছে, ও হচ্ছে একই লেভেলে আছে, ও টপেও নাই বটমেও নাই, সেই কারণে 0। আর নিচের যে তিনটা, সেই তিনটা আসলেই আমার এই স্ক্রিনটার বটমে আছে না, সো সেই কারণে এদের সেকেন্ড ডিজিটটা হচ্ছে 1, ফার্স্ট ডিজিটটা 0, সেকেন্ড ডিজিটটা 1। এরপর থার্ড যে ডিজিটটা, এটা হচ্ছে রাইটের জন্য। তো আমাদের আসলে যে উপরের ঘর আর নিচের ঘর, এটা আসলে রাইটেও না লেফটেও না, তো সেই কারণে এদের থার্ড ডিজিটটা হচ্ছে 0। বাট এপাশে যেগুলো হচ্ছে আমার রাইটে আছে তারা হচ্ছে কি, যে এটা হচ্ছে রাইটে একটা 1, রাইটে 1, রাইটে 1, বাট এপাশে আবার থার্ড ডিজিটটা 0, কারণ এরা হচ্ছে রাইটে নাই, আর রাইটের গুলো রাইটে আছে দেখে ওদের থার্ড ডিজিট তিনটারই 1। এরপর হচ্ছে লেফটেরটা, তো এই উপরের এটা আর নিচের এটা আসলে লেফটেও নাই রাইটেও নাই, তো সেই কারণে এদের ফোর্থ ডিজিটটা হচ্ছে 0। আর এপাশের এই তিনটা ঘর যেহেতু আমার স্ক্রিনটার লেফটে আছে, তো সেই কারণে এদের সর্বমোট ডিজিটটা হচ্ছে গিয়ে, সর্বশেষ যে ডিজিটটা সবচেয়ে রাইট মোস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে 1। তো এভাবে আমরা হচ্ছে রিজিয়ন কোড দিতে পারি, আর আমাদের এই কোডটাকে বলা হয়েছে TBRL কোড। হ্যাঁ, এটাকে রিজিয়ন কোড বলা হয়, আর মনে রাখার সুবিধা হচ্ছে TBRL দিয়ে বোঝায় টপ, বটম, রাইট আর লেফট। সো এভাবে আমরা আসলে বুঝতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আমাদের এই যে এই লাইনগুলা, এই যে এ পাশের যে লাইনটা, এই লাইনটা আসলে পুরোপুরি ফুল ভিজিবল, আর এটা হচ্ছে ফুল নট ভিজিবল, কারণ এটা দুটা পয়েন্টে হচ্ছে আমার এই ইয়াতের বাইরে। বাট এই যে এই লাইনটা আর এই লাইনটা, এরা কিন্তু হচ্ছে ক্লিপিং ক্যান্ডিডেট। তার মানে হচ্ছে আমাদের এই রিজিয়ন কোড আমরা দেখবো, এটা দিয়ে ক্লিপিং ক্যান্ডিডেট কিভাবে বোঝা যায় এটা আমরা দেখবো। বাট আলটিমেটলি হচ্ছে আমাদের এইরকম যেটা অর্ধেক ভিতরে থাকবে অর্ধেক বাইরে থাকবে, এই জিনিসগুলোকে আমাদের ক্লিপ করতে হবে। ক্লিপ করে আমাদের হচ্ছে জাস্ট যতটুকু আমার স্ক্রিনে ভিজিবল হয় ততটুকুকে নিয়ে আসতে হবে। তো এরপর তাহলে এখানে আসলে আমি ওই বিট সাইনটা আরেকটা জায়গা থেকে দেখালাম, টিউটোরিয়ালস পয়েন্ট থেকে। তো এখানে দিয়ে এইভাবে আসলে আমাদের সবসময় এই রিজিয়ন কোডটা মাথায় রাখতে হবে। তো তার মানে আমরা আসলে দেখতে পারতেছি যে আলটিমেটলি
এরপরে কি যে আমাদের একটা লাইন কখন ভিজিবল হবে কখন ইনভিজিবল হবে এটা আমরা আসলে ক্লিপিং এই যে এই কোডগুলো দিয়ে রিজিয়ন কোড দিয়ে কিভাবে বুঝবো। তো আমার একটা লাইনের যদি দুটা এন্ড পয়েন্টেরই কোড হচ্ছে 0000 হয়, তার মানে কি দুটাই আসলে আমার এই ভিতরের রিজিয়নের মধ্যে আছে, তাই না? আমরা হচ্ছে আসলে যেই পয়েন্টটা যেই রিজিয়নে থাকবে সেই কোডটাকে ধরবো। তো আমার যদি দুটা কোডই একটা লাইনের দুটা পয়েন্ট থাকে, দুটা কোডই যদি 0000 হয়, তার মানে হচ্ছে দুটা লাইনই আসলে আমার একদম ভিজিবলের মধ্যে আছে। তো তার মানে একটা লাইন তখনই ভিজিবল হবে যখন ওর বোথ রিজিয়নের কোড হচ্ছে 4টা 0 হয়। তো এটার মানে আসলে কি যে যখন আর নট ভিজিবল, ওকে, নট ভিজিবল হবে যদি হচ্ছে বিট ওয়াইজ এন্ড হচ্ছে 000 হয়। তো নট ভিজিবলটা মানে কি যে যখন আসলে আমরা দুই জায়গার বিটটাকে একদম এন্ড করব দুটা জায়গায় এবং সেটা যদি আমার একদম 000 হয়, সো সেক্ষেত্রে এটা আসলে আমাদের একদম নট ভিজিবল হবে। সো এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি